আজকের গল্প গরিব জেলে ও ধনী ব্যবসায়ী। এক গরিব জেলে সমুদ্র থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত। প্রায় সে বাড়ি ফেরার সময় রাস্তায় সেই শহরের একজন সবচেয়ে ধনী ব্যক্তিকে লাক্সারি গাড়ি করে যেতে দেখতো, আর মনে মনে ভাবতো, ইস, এরকম ভাগ্য যদি আমারও হতো। যাদের ভাগ্য ভালো তাদের জীবনযাত্রা কতই না সুখের হয়। আমার তো ভাগ্যই খারাপ, যার জন্য আমি এত পরিশ্রম করেও গরিবই রয়ে গেলাম। এরপর একদিন সেই ধনী ব্যক্তিটির ব্যবসায় অনেক লস হয়ে গেল, আর এক রাতের মধ্যেই সে পথে এসে দাঁড়ালো। এটা জেনে সেই গরিব জেলে খুবই খুশি হলো, আর সে তখন ভাবতে লাগলো, যাক, ভালো হয়েছে, এখন এই ধনী লোকটি বুঝতে পারবে যে দারিদ্রতা কাকে বলে, আর দরিদ্ররা হাজার পরিশ্রম করেও কোনোদিন ধনী হতে পারে না। এরপর ভাগ্যের পরিহাসে সেই ধনী ব্যক্তিটি সেই জেলের বাড়িতেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতে লাগলো। তার কাছে কোনো কাজ ছিল না, তাই সে এখন সেই জেলের সাথে মিলে রোজ সকালে সমুদ্রে মাছ ধরতে যেত। একদিন এদের জালে অনেক মাছ ধরা পড়লো, যেটা বিক্রি করে তারা অনেক টাকা পেল। এরপর সেই ধনী ব্যক্তিটি তার ভাগের টাকা থেকে তার যেটুকু প্রয়োজন সেটুকুই খরচ করলো, আর বাকি টাকা তার কাছে রেখে দিল। আর ওদিকে সেই গরিব জেলে তার সমস্ত পয়সা আনন্দ ফুর্তি শখ পূরণ করে শেষ করে দিল। এর পরের দিন সেই গরিব জেলে সমুদ্রে একাই মাছ ধরছিল, আর সেই ধনী ব্যক্তিটি তার বাঁচিয়ে রাখা টাকা খরচ করে আরও দুটো লোককে তার সঙ্গে কাজে রেখে দিল। এবার সন্ধ্যা হতেই তারা তিনজনে মিলে সেই গরিব জেলের থেকে কয়েক গুণ বেশি মাছ ধরে ফেলল। এরপর থেকে সেই ধনী ব্যক্তিটি একই প্রক্রিয়ায় কাজ করতে লাগলো। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করে বাকি টাকা দিয়ে আরও লোককে কাজে রেখে দেওয়া, আর আরও বেশি বেশি মাছ শিকার করা। এভাবে ধীরে ধীরে সেই ধনী ব্যক্তিটি সমুদ্রে মাছ ধরার একটি বড় সংস্থা করে ফেললো, আর দেখতে দেখতেই সে মাছের এক মস্ত বড় ব্যবসায়ী হয়ে গেল, আর সঙ্গে আবার সেই শহরেরও একজন সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল। আর সেই গরিব জেলে গরিবই রয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, আমরাও যদি আমাদের জীবনের পরিবর্তন করতে চাই তো সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। দারিদ্রতাকে দূর করতে হলে সবার আগে আমাদের নিজেদের চিন্তাধারার পরিবর্তন করা প্রয়োজন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।